মা, আমার খুব খিদে পেয়েছে। মুক্তা মা আমার, আরেকটু অপেক্ষা কর। তোর বাবা কাজের খোঁজে বাহিরে গেছে, কাজে থেকে ফিরলে খাবার নিয়ে আসবে বলেছে। কিন্তু মা, আমার তো এখন খিদে পেয়েছে, আমি যে না খেয়ে থাকতে পারি না। আমি জানি তুই না খেয়ে থাকতে পারিস না, তাই তো তোর জন্য একটু মিঠাই আর মুড়ি রেখে দিয়েছি। সেই সকালবেলা কাজের খোঁজে বেরিয়েছি, কিন্তু এখনো একটা কাজ কপালে জুটল না। এখন কি যে করি কিছুই তো বুঝতে পারছি না। ওমা, বাবা তো এখনো আসছে না, এদিকে আমার যে আবারও খিদে লেগেছে। সেটাই তো বুঝতে পারছি না মুক্তা, তোর বাবার যে আবার কি হলো কে জানে। তুই তো রুমে যা, তোর বাবা আসলে আমি তোকে ডেকে নিব। ঠিক আছে মা। হাই বিধাতা, এত অভাব কেন আমাদের সংসারে দিলে গো। ওগো, তুমি এসেছো? কোনো কিছু কি করতে পারলে নাকি? না গো গিন্নি, কোনো একটা কাজও কপালে জুটল না। মরার উপরে একেবারে খরার ঘা পড়ল গো। এদিকে মেয়েটা যে সকাল থেকে না খেয়ে আছে, ওকে আমি এখন কি খেতে দিব? এ কি, বাবা কোনো কাজ পায়নি? তাহলে আজও বুঝি সবাইকে না খেয়ে কাটাতে হবে? না, আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে। আমি যদি জঙ্গল থেকে ফলমূল কুড়িয়ে আনি, তাহলে তা খেয়ে আমাদের দিন কেটে যাবে। যাই, আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। আরে, রাস্তার ধারের এই গাছটাই তো বেশ ফল ধরেছে। সে যাই হোক, এবার আর আমাকে জঙ্গলে নদে যেতে হবে না। খুব মিষ্টি তো। আরে আরে, এ কি, আমার মাথা ঘুরছে কেন? আহ আহ। মুক্তা রাস্তার ধারের এক অভিশপ্ত গাছের ফল খেয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইল। এভাবে দিন শেষে রাত নেমে আসলো, কিন্তু তখনও মুক্তা মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে রইল। আর ঠিক তখনই দূর থেকে এক মাথা কাটা ডাইনি মুক্তাকে দেখতে পেল। ছোট মানুষের বাচ্চা দেখতে পাচ্ছি, যাই ওর মাথাটা কেটে আমার শরীরে বসিয়ে দেই। ছোট মেয়ের মাথা, এখন এই মাথাটা আমার শরীরে লাগিয়ে নেই। এই তো মাথাটা লাগানো শেষ। এখন আমি সব সুন্দর মতো দেখতে পাচ্ছি। এবার মেয়েটাকে আমার জাদু দিয়ে নতুন জীবন দান করে দিই। আমার নতুন মাথা লাগানো শেষ, এবার আমি আমার কাজে ফিরে যাই। আহ, আমার কি হয়েছিল? আহ আহ, আরে আমার মাথা কোথায়? কিন্তু মাথা ছাড়া তো আমি সবই দেখতে পাচ্ছি। আরে, ওই তো আমার ফলের ঝুড়ি। না, আমাকে এক্ষুনি মায়ের কাছে যেতে হবে। সবাই আমাকে দেখে দৌড়ে পালাচ্ছে কেন? কি হলো সবার? না না, আমাকে এক্ষুনি ঘরে ফিরতে হবে। মা, মা কোথায় তুমি? এই দেখো, আমি তোমার জন্য ফল নিয়ে এসেছি। ওগো, দেখো না, মাথা কাটা ভুট্টা আমাদের বাড়িতে চলে এসেছে। এখন কি হবে? বলো কি গিন্নি,
এবার তাহলে মুক্তাকে খুঁজবো কি করে? সেই কখন থেকে খুঁজেই চলছি মেয়েটাকে, কিন্তু কোথাও যে খুঁজে পাচ্ছি না। এখন এই মাথা কাটা ভূতের জন্য তো খুঁজতেও বের হতে পারবো না গো। আমার মুক্তা, আমার মেয়েটাকে এখন কোথায় খুঁজবো? কেঁদো না গো গিন্নি, কেঁদো না। সকাল হলেই আমার মুক্তাকে খুঁজে বের করব। এ কি, মা দরজা খুলছে না কেন? মা কি আমাকে চিনতে পারছে না নাকি? মা, মা দরজা খোলো, আমি তোমার মেয়ে মুক্তা। মা দরজা খোলো। এদিকে ততক্ষণে ভোর হয়ে আসলো, আর সাথে সাথে মাথা কাটা মুক্তা হাওয়ায় মিলিয়ে গেল। শোনো সবাই, এখনই এর একটা বিহিত করতেই হবে, নইলে যে কোনো সময় ওই মাথা কাটা ভূতটা আমাদের ঘাট থেকে মাথা কেটে ফেলবে। হে ভাই, তুমি ঠিক কথাই বলেছ। এত আতঙ্কের দিন কাটানো যায় না। যে করেই হোক ওই মাথা কাটা ভূতটাকে গ্রাম ছাড়া করতেই হবে। শোনো সবাই, রাতে হাতের কাছে একটা লাঠি রাখবে। যখনই মাথা কাটা ভূত আসবে তখনই তাকে পিটিয়ে মেরে ফেলবে। সবাই আমাকে দেখে ভয় পায়, এমনকি মাও আমাকে চিনতে পারছে না। না না, আমি আর আমার জীবন আর রাখবো না। ও, ওই তো মাথা কাটা ভূত। কে কোথায় আছো? লাঠি সোটা নিয়ে আসো, তাড়াতাড়ি আসো। না না, আমাকে মেরো না। গ্রামবাসীর হাত থেকে বাঁচতে মুক্তা দৌড়ে তাদের বাড়িতে চলে আসলো। তাদের ঘরের দরজা খোলা পেয়ে মুক্তা সোজা তাদের ঘরের ভেতরে চলে আসলো। এ কি, মাথা কাটা ভূতটা দেখছি আমাদের ঘরে চলে এসেছে। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। না না মা, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না মা। মুক্তা, আমার মুক্তা, মা আমার, তোর এ কি হাল হলো? মুক্তা তার মাকে সব খুলে বলল। সব শুনে মুক্তার মা তার বাবাকে গিয়ে বলল, এ কি বলছো গিন্নি? আমার মেয়ে মুক্তা? না, এও হতে পারে না। ওগো, রাত শেষ হয়ে আসবে তো, তুমি এক্ষুনি গিয়ে একটা সাধু বাবাকে ডেকে নিয়ে আসো। আমার মেয়েকে ঠিক করো, আমার মেয়েকে ফিরিয়ে আনো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি এখনই গিয়ে সাধু বাবাকে ডেকে আনছি। মুক্তার বাবা দেরি না করে এক সাধু বাবার কাছে গেল আর তাকে সব খুলে বলল। ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। চলো, আমাকে এক্ষুনি তোমার বাড়িতে নিয়ে চলো। তোমরা সবাই ঘরের বাইরে যাও আর দরজা জানালা বন্ধ করে দাও। মা, আমাকে রেখে যেও না মা, আমার ভয় করছে। কোনো ভয় নেই মা, সব ঠিক হয়ে যাবে। আয় মাথা কাটা ডাইনি, আয় ফিরে আয়। তোর সাহস তো কম না দেখছি, আমাকে ডাকছিস? তোকে তো আমি মেরেই ফেলবো। কে আমাকে মারবি? আমাকে? তোর এত বড় স্পর্ধা? এই নে। ওরে, আমাকে মেরে ফেললো রে। এ কি সাধু রে বাবা, আমাকে আজ মেরেই ফেললো রে। ও সাধু ভাই, আমি আর কোনোদিনও কারোর মাথা কাটবো না, কথা দিলাম। আমাকে এবারের মতো মাফ করে দে ভাই। ঘুরতে ঘুরতে যে আমার মাথাটাই ঘুরে গেল। এ কি ঘুরলি রে বাবা, এমন ঘুরলি তো বাপের জন্ম দেখিনি। আমাকে ছেড়ে দে রে, ছেড়ে দে, দে না দে, ছেড়ে দে। এত কথা না বলে এক্ষুনি মেয়েটার মাথা ফিরিয়ে দে, তবেই তোর মুক্তি। ছেড়ে দে, ছেড়ে দে ভাই, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আমি এক্ষুনি মেয়েটার মাথা ফিরিয়ে দিচ্ছি, আমাকে ছেড়ে দে। এবার আমাকে মুক্তি দে ভাই। এবার আমাকে ছেড়ে দে। মা, আমার মা। আয় মা, আয় আমার বুকে আয়। এবার তুই মুক্ত। আর যদি কখনো কারো মাথা নিয়ে নিজের শরীরে বসাতে চাস তাহলে কিন্তু আর বাঁচতে পারবি না। ঠিক আছে, ঠিক আছে। কিরে, তোদেরকে বলছি, আমি তো চলে যাচ্ছি। এই সাধু তোদেরকেও ছাড়বে না, আমি পালাই। তোরা তাড়াতাড়ি ইমন স্কোয়াড চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখ রে। ওরে বাবা, পালাই।